হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে। আজকে একটা চকো স্ট্রবেরি কেক আমি শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমেই 3টে লেয়ারে কেটে কেক স্পঞ্জটা ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি ফাইনাল আইসিং করছি। সাদা ক্রিম দিয়ে প্রথমে আইসিংটা করে নেব, তারপরে আমি 2 ঘন্টা মতো ফ্রিজে রাখবো। এটা ফ্রিজে রেখে কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এর উপরে চকলেট গানাশ দেব। গানাশটা যেহেতু একটু কুসুম গরম অবস্থায় কেকের উপরে দিলে ভালো হয়, সেই জন্য সবসময় খেয়াল রাখবেন যেন কেক স্পঞ্জটা আপনার যেন একদম ঠান্ডা হয়ে যায়। মানে যে কেকটা আপনি রেডি করছেন সেটা ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেবেন, তাহলে রেজাল্ট ভালো পাওয়া যাবে। নচেত গানাশ পেয়ে কেকটা কিন্তু মেল্ট হতে পারে। আমি সবসময় এই একই কথা বলি আপনাদের, কেকটা ভালো করে ঠান্ডা করে নেবেন। আচ্ছা, আমি এখানে 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে চকলেট গানাশ দিচ্ছি। এটা হোয়াইট চকলেট গানাশ, তার সঙ্গে আমি পিঙ্ক আর রেড দুটোই কালার একটু একটু করে মিক্সড করেছিলাম। আমি না পুরো রেড করতে চেয়েছি না পিঙ্ক, একটা সুন্দর একটা শেড এতে এসেছিলো। দেখুন একদম পাতলা করে আমি গানাশটা দিয়েছি, একদম গাঢ় ছিল না গানাশটা। আর কালারটা একদম হালকা হালকা একটা পিঙ্ক শেড দিতে চেয়েছি। আস্তে আস্তে করে আমি প্যালেট নাইফটা দিয়ে পুরোটা স্প্রেড করে নিলাম। আর এইখানটায় হচ্ছে ডার্ক চকলেট গানাশ মেল্টেড রয়েছে আর কি পুরোটাই। এটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে আমি ছোট্ট ছোট্ট করে ড্রপ দিচ্ছি। তারপরে একটা কাঠি দিয়ে এটা টেনে দেবো। এই যে একটা কাঠি দিয়ে আমি এটা আস্তে আস্তে টেনে দিচ্ছি। আর ছোটো ছোটো হার্ট শেপ আসে আর কি, দেখতে বেশ ভালো লাগে। আমি প্রথমে ভেবেছিলাম কালো আর সাদা দুটোই দেব, কিন্তু আর টাইমের অভাবে করে উঠতে পারিনি। আর এখানে কয়েকটা হার্ট শেপের মোল্ড, মানে হার্ট শেপের টপার আমি বানিয়ে নিচ্ছি। চকলেটটা আমি মেল্ট করে নিয়েছি। এই মেল্ট নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে, আমি সেটাই বলছি। একদম চকলেটটাকে যতটা পারবেন মানে ছোট্ট ছোট্ট করে পিস করে নেবেন, মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই বেশি ভালো হয় আর কি। এবার গরম জল করে, খুব গরম হলেও হবে না, যাতে একটা আঙুল আপনি ডোবাতে পারেন এই রকম গরম রাখবেন। আমি অনেককেই বলতে শুনেছি ফুটন্ত জলের উপরে দিতে, কিন্তু সেটা করলে কি হয়, অনেক সময় চকলেটটা এমন কন্ডিশনে চলে যাবে, না মেল্ট হবে আর না কিছু। সেই জন্য বলবো খুব গরম জল দেবেন না। পাইপিং ব্যাগটা কিছুক্ষণ ড্রিপ করে রেখে আবার তুলে নেবেন, একটু করে আবার রাখবেন, আবার তুলবেন, এরকম করে চকলেটটা মেল্ট করে নেবেন। দেখবেন খুব সুন্দর করে টপারগুলো রেডি হয়ে যাচ্ছে। আর এখানে আমি একটু গোল্ডেন ডাস্ট একটু স্প্রে করে দিচ্ছি, এটা আবার ব্রাশ দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। এটা 2-1 বার করলে পুরোপুরি গোল্ডেন চলে আসে। আর নচেত আর একটা বলতে পারি আমি টিপস, হচ্ছে মোল্ডে যখন চকলেটটা দিচ্ছেন সেই সময় যদি একটু ব্রাশ করে নেন, তাহলে আরও সুন্দর একটা গোল্ডেন কালার পাওয়া যায়। এই যে আমি ব্রাশ দিয়ে সব লাগিয়ে নিয়ে একে একে কেকের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আবার কয়েকটা গোল্ডেন সুগার বল নিয়ে দিয়ে দিলাম, এটা বড় সাইজের। এবারে ছোট্ট ছোট্ট গোল্ডেন বল দিচ্ছি, একসঙ্গে 3-4টে দিচ্ছি আর কি। এটাও দেখতে বেশ ভালো লাগে, একদম দোকানের মতো কেকটা লাগছে। আমার চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন ধরনের চকলেট কেকের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলোও দেখতে পারেন। এই যে আমি এখানে একটা বর্ডার করে নিচ্ছি, এটা একদম রাউন্ড শেপের একটা নজেল, ছোট ছোট পার্লের মতো বার হচ্ছে। এইটার জন্য দেখুন কেকের লুকটা আরও বেশি সুন্দর লাগছে। আস্তে আস্তে বর্ডারটা আমি কমপ্লিট করে নিলাম।
এরপর আমি আর কিছু করব না। এটা পরে আমি একটা নাম লিখে নিয়েছিলাম কেকের উপরে, সেটা আমি আর শ্যুট করিনি। এই যে আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি ইনস্টা, ফেসবুক, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন ভিডিও নিয়ে। বাই বাই।